আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ১৯ লক্ষ টাকা চাঁদা নিয়েছে, আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি। এমন ঘটনা ঘটল কুষ্টিয়া সদর উপজেলায়। চাঁদার টাকা না পেয়ে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতার উপর ওয়ার্ড যুবদল কর্মীর হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার। সোমবার বেলা ৩:৩০টার দিকে সদর উপজেলার খাজানগড় এলাকায় এই ঘটনাটি ঘটে। ওমর ফারুক কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলার খাজানগড় এলাকার ফ্রেশ অগ্র অটো রাইস মিলের মালিক। অভিজিত হানিফ কবিরাজ সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী। হামলার শিকার আওয়ামী লীগ নেতা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ২০২৪ সালে ৫ আগস্টের পর হানিফ কবিরাজ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মেরে ফেলা ও চোখ তুলে ফেলার হুমকি আমার কাছ থেকে ৩ দফায় ১৯ লাখ টাকা চাঁদা নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে আমার কাছে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি সে সময় আমি জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারকে জানাই। এ ঘটনার পর হানিফ কবিরাজ আমার উপর ক্ষুব্ধ হন, অর্থাৎ অভিযোগ করার কারণেও ক্ষুব্ধ হয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে ওমর ফারুক জানান, গতকাল বিকেলে তিনি নিজের প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় হানিফ তার দল নিয়ে হঠাৎ আক্রমণ করেন। হানিফ জানতে চান কেন তিনি ওমর ফারুক চাঁদার বিষয়টি বিএনপির প্রার্থী জাকির হোসেনকে জানিয়েছেন। কথাটা বুঝছেন। এ সময় তাকে মারধর করা হয়। এই ঘটনার পর কল এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অবিলম্বে হানিফ কবিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারী ব্যক্তিরা কুষ্টিয়া আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে সেনা ও পুলিশ সদস্য গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারী ব্যক্তিদের অভিযোগ, ২০২৪ সালে ৫ আগস্টের পর কুষ্টিয়া যুবদল সমন্বয়ক আব্দুল মাজেদের সঙ্গে থাকা হানিফ কবিরাজ খাজানগর এলাকার মিল মালিকদের হুমকি দিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায় করেন। তাদের দাবি, হানিফকে ব্যবহার করে মাজেদ মিল মালিকদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করছেন। তাদের চাঁদাবাজির কারণে এলাকাবাসী অতিষ্ঠ। এই হচ্ছে চাঁদাবাজির অবস্থা। আমি আমার একটা ভিডিও দিয়েছি, দেখবেন যে জামাতকে ভোট দেওয়ার একটাই কারণ, এই চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কি বলবো, আসলে বলার মতো কিছু না। নির্বাচন শেষ, জনাব তারেক রহমান গত পরশুদিন একটা ঘোষণা দিছে যে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা, কোনো ধরনের প্রতিশোধমূলক কাজ কর্ম এগুলো করা যাবে না। চাঁদাবাজি তো দূরেই, বলতে না মরতেই তাও একদম ঊর্ধ্বতন নেতাকর্মী এই ধরনের কাজে জড়িত। আসলে এগুলো কি বিচার হবে? আমার মনে হয় না। আপনি কি মনে করেন বিচার হবে? যদি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।